একদিন যুদ্ধ থেমে যাবে, কিন্তু যারা গাজার নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করেছে তারা কি কখনো তাদের পরিবার ও কাছের বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবেন? আন্তর্জাতিক আইন ও সমাজের ভয়ে গাজায় থাকা ইসরায়েলি সৈন্যদের জন্য মুখ দেখানো নিষিদ্ধ করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের নির্বিচার গণহত্যাকে সমর্থন করছে না খোদ ইসরায়েলের বৃহৎ অংশের নাগরিকেরাই। আমেরিকা সহ সারা বিশ্বে নেতানিয়াহুর বিরুদ্ধে উঠছে প্রতিবাদের ঝড়। শত চেষ্টার পরও গাজায় নিরীহ নারী শিশুদের উপর চালানো নির্মম গণহত্যা এবং সাংবাদিক ও ত্রাণকর্মীদের বেছে বেছে হত্যার বিষয়টি কোনোভাবেই ইসরায়েল গোপন রাখতে পারছে না। বিশ্লেষকরা মনে করেন যে গোপনীয়তার নীতিটি কেবল সামরিক বাহিনীর জন্য নয়, বরং নেতানিয়াহুর বিতর্কিত মন্ত্রিসভার জন্য উপকারী। ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়ত আহরোনতের একটি প্রতিবেদনে বলা হয়, গত বছর গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানের সময় যুদ্ধের অগ্রগতি সম্পর্কে প্রতিদিনের তথ্য প্রকাশ করা হতো এবং সাংবাদিকদের মাঠ পর্যায়ে প্রতিবেদন এবং সামরিক বাহিনীর সাথে সাক্ষাৎকার গ্রহণের অনুমতি দিত। এই পদক্ষেপের লক্ষ্য ছিল সৈন্য ও অফিসারদের বক্তব্য তাদের পরিবার এবং ইসরায়েলি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। তবে বর্তমান পরিস্থিতিতে ব্রিগেডিয়ার জেনারেলের চেয়ে কম পদমর্যাদার সৈন্য এবং অফিসারদের মুখ দেখানো নিষিদ্ধ। ইসরায়েলি সেনাদের করা যুদ্ধাপরাধের জন্য দখলকৃত ফিলিস্তিনের সীমান্তের বাইরে এবং আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হবার ভয়ে এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিজ্ঞ বিশ্লেষকেরা। নীরবতা এবং সেন্সরশিপের এই নীতি ইসরায়েলের বর্তমান বিতর্কিত শাসক গোষ্ঠীর রাজনৈতিক নেতাদের জন্য বিশেষভাবে উপকারী। তাছাড়া ইসরায়েল সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত চলছে। এ অবস্থায় গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ গোপন করাই ইসরায়েলের জন্য নিরাপদ। ইসরায়েলি বাহিনী গাজায় বেসামরিক নাগরিক হত্যা, হাসপাতাল, স্কুলে হামলা, গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার ইত্যাদি বিশ্ব মিডিয়ার নজরে আসলে তাদের জন্য বড় ধরনের কূটনৈতিক ও আইনি ঝুঁকি তৈরি হয়। যুদ্ধাপরাধ গোপন করার জন্য ইসরায়েল টার্গেট করে সাংবাদিক হত্যা করছে। জেনেভা কনভেনশন অনুযায়ী সাংবাদিকরা বেসামরিক হিসেবে সুরক্ষিত, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী প্রেস ভেস্ট বা জার্নালিস্ট আইডি থাকা সত্ত্বেও সাংবাদিকদের টার্গেট করে। উদাহরণ হিসেবে 2022 সালে আল জাজিরার শিরিন আবু আকলেহকে মাথায় গুলি করে হত্যার বিষয়টি দেখানো যায়। ইসরায়েল প্রথমে অস্বীকার করলেও বিভিন্ন গণমাধ্যমের তদন্তের পর মেনে নেয় 15 ডিসেম্বর 2023 তারিখে সরাসরি ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান সামের আবু দাক্কা নিহত হন।